নমস্কার বন্ধুগণ, আপনাদের পুনরায় আরও একবার স্বাগত আমার ইউটিউব চ্যানেল এবং আপনাদেরও নিজেদের চ্যানেল ইন্ডিয়ান বাইকে। আর আমি সন্দীপ চক্রবর্তী। তো এই ভিডিওটা আপনারা দেখছেন বহরমপুর মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের বহরমপুর টিভিএস শোরুমের তৈরি, তাদের গোডাউনে তৈরি এই শোরুমটি বাইক টিভিএস অ্যাপাচে RTR 164V ABS এডিশন। হ্যাঁ, আগের ভিডিওগুলি আমি একের পর এক হিন্দিতে করে গেছি। তো যেহেতু এটা একই বাইক কিন্তু অন্য রং, নীল রং, তাই আমি এটা আমার এবং আমার পড়শি আশেপাশে দেশের এবং পৃথিবীতে থাকা সকল বাঙালি বন্ধুদের জন্য এই ভিডিওটি আমি বাংলায় করছি। এই বাইকটি সম্বন্ধে ডিটেলসে কিছু বলার নতুনত্ব কিছু নেই, কারণ গাড়ির ইঞ্জিন স্পেসিফিকেশান এবং গাড়ির লুক, স্টিকার, কালার সমস্ত কিছুই একদম একই রয়েছে, আগে যা ছিল তাই। তো এতে নতুনত্ব কী যোগ হয়েছে একটা প্রশ্ন আসে। প্রথমত এই গাড়িটায় নতুনত্ব একটা জিনিসই যোগ হয়েছে, সেটা হচ্ছে ABS, যেটা রয়েছে সামনের চাকায়। এখন এই অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম যেহেতু এপ্রিলের মধ্যে করে ফেলতে হবে, আমাদের ভারতীয় সরকার বলে ফেলেছে, তাই প্রতিটা গাড়ির মধ্যেই যেগুলো ABS দিতে হবে কোম্পানি সেগুলোকে ABS দিয়ে দিচ্ছে, সিঙ্গেল চ্যানেল ABS, যাতে দামটা কম থাকে এবং ক্রেতারা কিনতে পারে। কারণ ডুয়াল চ্যানেল ABS হয়ে গেলে গাড়ির দাম আরও 10 থেকে 15,000 বেড়ে যাবে। মানে সিঙ্গেল চ্যানেল ABSেই তো 10 থেকে 15,000 বাড়ছে, যদি ডুয়াল চ্যানেল হয় তাহলে আরও 10 থেকে 15,000 বাড়বে। মানে বলতে গেলে আনুমানিক প্রায় 20,000 বা 25,000 টাকা আরও বেড়ে যাবে গাড়ির দাম। প্লাস রয়েছে আবার 5 বছরের ইন্স্যুরেন্স, যেটা করতেই হবে। তো এর জন্যই গাড়ির দাম এক লাফে অনেকটাই বেড়ে গেছে। তো যাই হোক, সেটা তো গাড়ির দামের উপরে চলে গেল। আমি ভিডিওটা করছি কারণ এটা নীল রং এবং আমার বাঙালি বন্ধুদের জন্য মাথায় রেখে এই ভিডিওটা আমি বাংলায় করছি। আর আমি আশা করব যে আমার বাঙালি বন্ধুদের ভিডিওটা খুবই ভালো লাগবে এবং আমারও ভালো লাগছে, আমি আমার নিজের মাতৃভাষায় ভিডিওটা করতে পারছি। এবং যারা আমার हिंदी बंधु যারা দেখছেন, जो मेरे हिंदी दोस्त हैं जो इस वीडियो को देख रहे हैं, उनको मैं कहूँगा कि आप भी वीडियो को एंजॉय करो और देखते रहो। मैं इस वीडियो के बेंगली में कर रहा हूँ, शायद आप समझ ना पाओ बेंगली। ओके दोस्तों, তো বন্ধুরা দেখুন, এটা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল ড্যাশবোর্ড। আর এখানে ABS দেখতে পাচ্ছেন। উপরে রয়েছে ডান দিকে RPM লাইট, দেখুন লাল অল্প একটু দেখতে পাওয়া যাচ্ছে, উপর দিকে জ্বলছে, একটা এক্সট্রা লাইট রয়েছে। এটা ডিজিটাল কনসোল সম্পূর্ণটাই। দেখুন ABS সিগন্যাল চলে এসছে এর মধ্যে, এটাই নতুনত্ব, ABSটা যোগ হয়েছে। দেখুন এখানে লাইটটা জ্বলছে, ডে টাইম LED লাইট যেটা রয়েছে জ্বলছে, আর এটা টার্ন সিগন্যাল। গাড়ির এটাতে AHO সিস্টেম আশা করি হয়তো এটার মধ্যেও থাকবে, কারণ প্রতিটা গাড়ির মধ্যেই এখন AHO সিস্টেম চলে আসছে, মানে অটো হেডলাইট অন। তো এই গাড়িটিকে স্টার্ট করা যায়নি যেহেতু এর পেট্রোল সংযোগ করা নেই, সবে গাড়ি আনলোড হয়েছে এবং আমাকে ডাকা হয়েছে, আমি তাই ভিডিওটা করেছি। শুধুমাত্র আমার বন্ধুদের কথা মাথায় রেখে ভিডিওটা আমি করেছি, নাহলে আরও 2 দিন পর করতাম, গাড়ি পুরোপুরি তৈরি হয়ে শোরুমে ওঠার পর। তো শোরুমে যেহেতু গাড়ি ওঠেনি তাই গাড়ির এখনও দাম ঠিক হয়নি। হ্যাঁ, এটা AHO সিস্টেমের সঙ্গেই আছে। গাড়ি স্টার্ট দিলেই লাইট অন হয়ে যাবে এবং সেই লাইট অফ করা যাবে না, তার জন্য এক্সট্রা সুইচ লাগাতে হবে। তো এটা হচ্ছে গাড়ির হর্ন। আশা করি গাড়ির হর্নটা আপনাদের ভালো লাগলো এবং আমি এইটুকুই পেরেছি ব্যাটারি সংযোগ করে গাড়িটার হর্ন এবং কিছু লাইট আমি দেখানোর চেষ্টা করেছি। তো গাড়িটি দেখতে আমার মতে খুবই সুন্দর লাগছে। গাড়ির যদি মাইলেজ জিজ্ঞাসা করেন, তাহলে যেটা আমার যে বন্ধুদের গাড়ি রয়েছে তাদের কাছ থেকে বলবো, ধরে নিন 30 পাবেন বা 30+ পেতে পারেন ম্যাক্সিমাম গাড়িতে মাইলেজ। এখন সেটা আপনি কিভাবে গাড়ি চালাচ্ছেন, গাড়ির মেনটেনেন্স কীরকম করছেন এবং তার উপরে নির্ভর করবে। তবে আমি বলবো টিভিএসের গাড়ি খুব মজবুত গাড়ি এবং ভালো, এবং আমাদের বহরমপুর শোরুমের সার্ভিস খুবই ভালো। অর্থাৎ গাড়ি আপনি কিনবেন কিন্তু গাড়ির যে মেনটেনেন্সের যে টোটাল ব্যাপারটা, যে সার্ভিসিংয়ের টোটাল ব্যাপারটা তারা খুব সুন্দরভাবে করে, এবং আমি এটা জোর দিয়ে বলতে পারি কারণ আমার বন্ধুদেরও গাড়ি রয়েছে এবং এই বহরমপুর শোরুমের ব্যবহার খুবই ভালো। তো যারা বহরমপুর মুর্শিদাবাদ অর্থাৎ আমার শহর থেকে দেখছেন,
বহরমপুর মুর্শিদাবাদ থেকে, তাদেরকে বলবো আপনারা বহরমপুর টিভিএসে গাড়ি কিনুন এবং নিশ্চিন্ত থাকুন আফটার পারচেজিং আপনার গাড়ি নিয়ে। তো বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট নিশ্চয়ই করবেন। ধন্যবাদ।